আপ কি করছো তুমি? চুপ, কোনো কথা বলবো না, একদম চুপ করে থাকো। হাত বাঁধছো কেন? শোনো, হাত কেন বাঁধছি বুঝতে পারতেছো না? আজকে আমি তোমাকে অনেক আদর করব। তাই বলে এইভাবে হাত বেঁধে আদর করতে হবে? হ্যাঁ, কেন আমি কি কম পারি নাকি? শোনো, কোনো কথা বলবা না। তুমি যখন আমাকে আদর করো তখন তো আমি কিছু বলি না, তোমার যেভাবে ইচ্ছে সেভাবে আমাকে আদর করো। তাহলে আজকে আমি তোমাকে আদর করব, এখানে বাধা দেওয়ার কি আছে? আর এই প্ল্যানটা আজকে আমি ইচ্ছা করেই করেছি। আমি আজকে ইচ্ছে মতো তোমাকে আদর করব। চুপ, একদম কথা বলবে না। কার জন্য কি করি? আমার তো এত পরিশ্রম যা করি সব আমার মেয়েটার জন্য। আরে মেয়েটা উল্টা পিল্টা চলাফেরা করে না, এর একটা বিহিত আমার করতেই হবে। এভাবে বসে থাকলে চলবে না। বাবা তুমি, বাবা তুমি এই সময় বাসায়? কি অবাক লাগছে? আমার বাড়িতে আমি কোন সময় আসবো, কোন সময় যাব, কি করব না করব, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোমার কাছে কৈফিয়ত দিতে হবে? আচ্ছা বাবা, তুমি কি রাগ করেছো? মানে কোনো কিছু দেখেছো নাকি? রাগ করবো না? আবার তুই জিজ্ঞাসা করছিস? হ্যাঁ, তোরে আমি এত কষ্ট করে লালন পালন করে বড় করতেছি, আর তুই উল্টা পাল্টা চলাফেরা করছিস, সর্বক্ষণ নিশা মিশা কইরা পালায়, তো তার তো সীমাবদ্ধ এখানে নাই। এরপরে বাহির থেকে ছেলে আইনা রুমের ভিতরে এরকম আকাম কুকাম করব, আর আমি রাগ করব না? হ্যাঁ, দেখো বাবা, ওই ছেলেটা আমার বয়ফ্রেন্ড, আমি ওকে অনেক ভালোবাসি। বিয়ে করলে বাবা আমি ওকেই করব। চুপ কর। বিয়ে করলে আমি ওকে করব? বিয়ের আগে নষ্ট আমি উল্টা পাল্টা চলাফেরা। আর তোর মায়েরও তো আমি ভালোবেসে বিয়ে করছি। কই, আমি তুই উল্টা পাল্টা চলাফেরা করি নাই? তোর মার সাথে কোনোদিন চোখ দিকে তাকাই নাই? আজকে তুমি কি করছো? উল্টা পাল্টা চলাফেরা করছো। আমি তোর মায়াকে বিয়ে করে যোগ্যতা মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে তারপরে তোর মার সাথে আমি সংসার করছি। আর আজকে তুমি স্বাধীনতা পেয়ে গেছো, উল্টা পাল্টা যা কিছু তাই করবা, তাই না? তোমাকে আমি এরকম স্বাধীনতা দিই না। উল্টা পাল্টা কাপড় চোপড় আজকে থেকে তুমি এগুলো বন্ধ করবে। আমি তোমার কথা শুনবো? কখনোই না। আমি আমার মতো চলতে পছন্দ করি আর আমার মতোই চলবো। দাঁড়া, হ্যাঁ, আমার মতো চলতে হবে, বুঝছস? চলো, আমার কথা শুনবো আমি না, কখনোই না। শেষ পর্যন্ত আমার আমার মেয়ের হাতে ধাক্কা খেতে হলো। আর একটু হলে আমার মাথাটা পেটে যেত। কতটুক বিয়াদ্দব হয়েছে মেয়েটা। মা না থাকলে যাই হয়। আর এই মেয়েটার জন্য আমি কত কিছু করতেছি, কত পরিশ্রম করতেছি। মেয়েটা একবার আমার দিকে তাকালো না। হ্যাঁ, বুঝবে, এমন একদিন বুঝবে যেদিন তোর পিছে কেউ থাকবে না। আজকে তোর বাবার টাকা আছে, পয়সা আছে, তোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো কিছুর অভাব নাই। যেদিকে মন চাষ সেদিকে যাচ্ছ, হ্যাঁ তোরা ডাকতেছে, হ্যাঁ তোরা ডাকতেছে, হ্যাঁ রে বাসা নিতে সেইটা করতো সেটা করতো, সব কিছু তোর আছে। যেদিন তোর বাবা থাকবে না সেদিন চিল্লায়ও কোনো দিন পথ পাবে না। ঠিক আছে বা, যাই করছস ভালোই করছস। আমার কপালে যা ছিল তাই হয়েছে। সাকিব, জি আপু, ইমরানকে দেখছিস? দেখেছি, কিন্তু ইমরান ভাই তো আপনাকে ঠকাচ্ছে। কি? আমাকে ঠকাচ্ছে মানে? আমার কথা বিশ্বাস হয় না? কি বলতেছিস? না, আমি বিশ্বাস করি না। দাঁড়ান, আমি আপনাকে একটা জিনিস দেখাই। না,
আমি এইসব কথা একদম বিশ্বাসই করি না। ইমরান কখনো আমাকে ঠকাতে পারে না। ও যার তার সাথে ছবি তুলতেই পারে, তাই বলে কি ও খারাপ হয়ে গেছে? আচ্ছা আমি না আমি মিথ্যা কথা বলছি, আমার মোবাইল কি মিথ্যা কথা বলেছে? আচ্ছা যা যা। আচ্ছা গেলাম। কি বলতেছে? ইমরান তো আমাকে অনেক ভালোবাসে, আর ওর প্রতি আমার অনেক বিশ্বাস আছে। ও কখনোই এইসব কাজ করতে পারে না। ছবি তুলতেই পারে, এটা নিয়ে তো মাথা ব্যথা কিসের? আচ্ছা ইমরান, একটা কথা বলার ছিল। কি বলবে বলো। সাকিব আছে না, ও আমাকে বলল তুমি নাকি আমাকে ঠকাচ্ছ, আর ও আমাকে তোমার কিছু ছবি দেখিয়েছে একটা মেয়ের সাথে। আমি বিশ্বাস করিনি। এই তো, তুমি তো আমার লক্ষ্মী সোনা। তুমি কেন অন্য মেয়ের সাথে ছবি দেখলে বিশ্বাস করবে যে আমি তোমাকে ঠকাচ্ছি? আসলে ওই রকম কোনো কিছুই না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই না বলো? ওই মেয়ের ছবি তো দেখিয়েছে। ও, মনে পড়েছে। আমি একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম বাবার সাথে। ওই তখনই আর কি, মানে বলছিল যে রিকোয়েস্ট করছিল, কিন্তু ওই ছবি সাকিবের কাছে কি করে গেল? আচ্ছা আমি বিষয়টা দেখব, তুমি চিন্তা করো না তো। আচ্ছা সমস্যা নেই, বাদ দাও ওইসব কথা। আরেকটা কথা বলার ছিল। অনেক দিন ধরে ভাবছিলাম বলবো বলবো, কিন্তু বলাই হয়নি। তুমি তো জানো আমার বাবার ব্যাপারে। আমার বাবার ব্যবসায় লস হয়ে গেছে, আর বাবা একটা লোন নিছিল বুঝছো। ওখানে কিছু টাকার প্রয়োজন। মানে তুমি ব্যাপারটা কিভাবে নিচ্ছ জানি না, তবে আমার মনে হচ্ছে যে তোমাকে বলা উচিত। তুমি যদি আমাকে হেল্প করতে কিছু টাকা দিয়ে। হেল্প? আমি কি করে হেল্প করব? আর তাছাড়া তোমার বাবার লস যাচ্ছে মানে? হ্যাঁ ইমরান, তুমি এইভাবে কথা কেন বলতেছো? কিছুদিন পরে তো তুমি আমাকে বিয়ে করবে, তাই না? তুমি বলছো না? তাহলে এখন আমার বাবার ব্যবসায় লস যাচ্ছে, তুমি আমার বাবাকে কিছু টাকা দিয়ে হেল্প করো না, ভালো হবে। তোমাকে বিয়ে করব, তুমি সেইটা চিন্তা করছো? হ্যাঁ, বাহ, যাক, ভালোই হলো। ওই যে সাকিব তোমাকে বলছে না যে ঠকাচ্ছি, আসলে তো তোমাকে আমি ভালোই বাসি। শোনো, এতদিন মনে করছিলাম যে তোমার বাবার টাকা পয়সা আছে, তুমি অনেক টাকা পয়সা আমার পিছনে ভাঙছো। ভালো, দ্যাটস ফাইন। আমিও মজা মাস্তি করেছি। এই যে আজকে এই হোটেলে আসছি, আর যখন যেখানে বলি সেখানে চলে গেছো। হ্যাঁ, আমি কি শুধু তোমাকে ভালোবাসি? এই শোনো, যাই হোক, বলছো ভালো কথা। আজকের পর থেকে আমার কাছে আসার চেষ্টা করো না। হ্যাঁ? আমি নাকি ওরা টাকা দিব। তুমি এসব কি বলতেছো? তুমি আমাকে ভালোবাসো না? তাহলে সাকিব সত্যি কথাই বলছিল? ইমরান, তুমি আমার সাথে এটা কেন করলা? তুমি কি মজা করতেছো নাকি? মজা? আমি মজাই করছি। ওই মেয়েটার যে ছবি দেখছো না, ওইটা আমার নতুন গার্লফ্রেন্ড। আর সাকিবের বাচ্চা। ঠিক আছে, সমস্যা নেই। তুমি যেহেতু জেনেই গেছো, আর কিছু বলার নেই, তুমি যাইতে পারো। আমি যাব? হ্যাঁ, আমি তো যাবই। তার আগে একটা কথা শুনবে না তুমি? তোমাকে আসল কথাটা আমি বলেই যাই, নাহলে তো এটা এখানে শেষ হবে না। শোনো, এতক্ষণ যা কিছু বলেছি এটা ছিল আমার একটা মিথ্যা কথা, মিথ্যা প্ল্যান সাজানো। আমার বাবার কোনো ব্যবসায় লস হয়নি, তোকে ধরার জন্য এই কথাগুলো বলেছি। সাকিব যখন আমাকে এই কথাগুলো বলছিল না, তখন ওর কথা আমি বিশ্বাস করিনি, কারণ আমি বিশ্বাস করেছি তোর মতো বেঈমানকে। তুই যে দিনের পর দিন আমার টাকা পয়সা খেয়ে আমাকে ঠকাচ্ছিলি, সেটা তো আমি বুঝতেই পারিনি। আর আজকে আজকে তোর এই আসল চেহারাটা আমি ধরেই ফেলেছি। আরে বেবি, আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম, তুমিও না সিরিয়াস হয়ে গেছো। আসলে আমি তোমার সাথে একটু চুপ! আর একটা কথা বলবি না। তোর ওই মুখে আমার নামে আর কিচ্ছু বলবি না। তুই একটা নোংরা মানুষ, বেঈমান, স্বার্থপর। তুই আমার টাকা পয়সা খাইছিস, এখন আমাকে বলতেছিস যে আমাকে বিয়ে করবি না, অন্য মেয়ের সাথে তোর সম্পর্ক, তাই না? এই যে
তোর মতো বেইমানের জন্য না ওই দিন আমার বাবার গায়ে আমি হাত তুলেছি, আমার বাবাকে অপমান করেছি, আর তুই কি না দিনের পর দিন আমাকে ঠকাচ্ছিস। বেইমান! আমি আমি অনেক বড় ভুল করেছি আমার বাবার গায়ে হাত তুলে। যেই বাবা আমাকে ছোটবেলা থেকে এত বড় করেছে, পড়াশোনার খরচ দিয়েছে, কখনো অপূর্ণতায় রাখে নাই, যখন যেটা চেয়েছি আমি তখনই সেটা আমাকে দিয়েছে। আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা কখনো আমার মায়ের অভাবটাও পর্যন্ত বুঝতে দেয়নি। আর তোর জন্য আমার বাবার গায়ে আমি হাত তুলছি ওই দিন। তুই তুই জীবনও ক্ষমা পাবি না। তুই আমার চোখের সামনে আর কখনো আসার চেষ্টা করবি না। আমি আমি আমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবো, এক্ষুনি যাব। দিশা, বাবা, 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 বাবা কথা বলো। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও না, কথা বলো আমার সাথে। বাবা, বাবা, বাবা কথা বলো না। বাবা, আমি বুঝতে পেরেছি তুমি এখনো আমার উপরে রাগ হয়ে আছো। কে তোর বাবা? তোর বাবা কে? যেদিন থেকে তুই তোর বাবার গায়ে হাত তুলছিস সেদিন থেকে তোর বাবা মারা গেছে। আর আমি মনে করছি যে আমার কোনো মেয়ে নেই, যে মেয়ে নাকি বাবার অবাধ্য হয়ে যা মন চা তাই করে। তুই আমার মেয়ে হতে পারিস না, যা এখান থেকে সর, উঠে যান। বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি যেই ছেলেটার জন্য তোমার গায়ে হাত তুলেছি, তোমাকে ধাক্কা মেরেছি, সেই ছেলেটা আমাকে কখনোই ভালোবাসেনি, শুধু অভিনয় করেছে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও না, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি এই কাজটা একদম ঠিক করিনি। ওই ছেলেটা অন্য একটা মেয়েকে ভালোবাসে, আমাকে কখনোই ভালোবাসেনি। তোমার কথাটাই ঠিক হয়েছে। আমি সত্যি বাবা অনেক বড় ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও না বাবা। বাবা, এখন আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া এই দুনিয়াতে আমাকে কেউ ভালোবাসে না। এতদিনে বুঝতে পারলি বাবা যে কি জিনিস। সেদিন তো কত করে বললাম, বাবার অপমান অপদস্থ করলে, বাবাকে চিনলে না, তোর মনে যা ইচ্ছা তাই করবে। দেখ আজকে করছস, করার পরে তার কি পরিণতিটা পাইলি। শোন, তোরে আমি এত অভিশাপ দিছি না, আসলে রে মা, বাবা মা কোনোদিন সন্তানকে মন থেকে অভিশাপ দেয় না। আর যদি সন্তানকে মন থেকে বাবা মা অভিশাপ দেয়, এই সন্তান জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। আমি তোরে কোনোদিন মন থেকে অভিশাপ দিছি না। আর যদি দিতাম তো তোর অনেক কিছু হয়ে যেত। এই অল্প একটু কষ্ট পাইছি, এই যে দেখ এই কষ্ট প্রায়শ্চিত্ত তুই পেয়ে গেছিস। জামা তোরে আমি মন থেকে মাফ করে দিছি। আরে বাবা মা তো মাপের জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। বাবা মা মাফ করবে, সন্তানরা একের পর এক অপরাধ করবে, আর বাবা মারা ঠিকই সন্তানকে ক্ষমা করবে। কিন্তু তোরা তো বুঝিস না, আর তোরা বোঝার বয়স হয়েছে না। যেদিন তোরা বাবা মা হবে
সেদিন বলবে, সেদিন তোরা বুঝবে যে বাবা মায়ের কি যন্ত্রণা। আরে তোরে তো আমি অভিশাপ দিতে পারি না, তুই আমার একমাত্র কষ্টর মেয়ে। দেখ, তোর মা মারা যাওয়ার পরে আমি দ্বিতীয় কোনো বিয়ে করি নাই। একমাত্র একমাত্র তোর মুখের বেল তাকায় তোকে আমি কি অভিশাপ দিতে পারি মা? বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমার অবাধ্য হব না। তুমি যা বলবে আমি তাই শুনবো। আর এইসব ধরনের ড্রেস আপ আর কখনো পরবো না বাবা। বাবা, তুমি যে আমাকে ক্ষমা করে দিয়েছো, এতেই অনেক কিছু। আমি যে বড় একটা ভুল করেছি বাবা।